দর্শক, বাংলা নিউজ 24 আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল নাম মেহেদি। এই মুহূর্তে আমি ঠাকুরগাঁ থেকে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছি। আমরা ইতিমধ্যে জেনেছি ঠাকুরগাঁয়ে আজ সকাল 8:34 একটি মৃদু ভূমিকম্প হয়েছে। আমরা ঠাকুরগাঁয়ে আবহাওয়া অফিস নেই বলে আমরা রংপুর এবং পঞ্চগড়ের আবহাওয়া অফিস থেকে জানার চেষ্টা করেছিলাম এবং তারা ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে 33 কিলোমিটার পূর্বে 3.4 মাত্রার একটি মৃদু ভূমিকম্প হয়েছে এবং আজ রবিবার সকাল 8:34 মৃদু ভূমিকম্প হয়েছে। আমরা এই ভূমিকম্প নিয়ে আসলে এক ভাইয়ের কাছে সরাসরি জানতে চাইব। আসসালামু আলাইকুম। আজকে যে ভূমিকম্প হয়েছে সেটা আমরা আসলে বুঝতে পারিনি। তো অনলাইনে ঢোকার পরে বা দেখলাম ফেসবুকের মধ্যে দেখাচ্ছে যে ভূমিকম্প হয়েছে, নানান রকম পোস্ট করেছে। তো শুনতেছি 3.4 পয়েন্ট ভূমিকম্প হয়েছে। জি দর্শক, ইতিমধ্যে আমরা জানার চেষ্টা করেছিলাম। আসলে যেহেতু 3.4 মাত্রার একটি ভূমিকম্প হয়েছে, এখানে যেহেতু একটু মৃদু ভূমিকম্প, এই জন্য অনেক মানুষ আসলে টের পায়নি। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক, ঠাকুরগাঁয়ের অনেক বাসিন্দা জানিয়েছেন তারা ঝাঁকুনি অনুভব করেছেন। কেউ কেউ বলেছেন ঝাঁকুনি বেশ শক্তিশালী ছিল। বিশেষ করে পীরগঞ্জ ও রানীশঙ্কের বাসিন্দারা এটি সবচেয়ে বেশি অনুভব করেছেন। আর বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া অফিস জানিয়েছেন যে 8:34 3.4 মাত্রার মৃদু ভূমিকম্প অনুভব হয়েছে। আসলে এটি উত্তরের জেলা ঠাকুরগাঁয়ের 33 কিলোমিটার পূর্বে ঠাকুরগাঁয় 33 কিলোমিটার পূর্বে 3.4 মাত্রার একটি ভূমিকম্প অনুভব করেছে। এ নিয়ে আমরা জানানোর চেষ্টা করতেছিলাম আপনাদের। দর্শক, এই যে ঘন ঘন আমরা ইতিমধ্যে জেনেছি যে কিছুদিন আগে আরও সিলেট থেকে একটি ভূমিকম্প অনুভব করছে এবং ঠাকুরগাঁয়ে কয়েক মাসে আরও আগে একটি বড় আকারের ভূমিকম্প হয়েছিল। এ নিয়ে জনসাধারণ মানুষ আসলে একটু বিপাকে পড়ে যাচ্ছে।